নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমাদের সংসারে এই যে কাজকর্ম এতটা ঝামেলার থাকে, তো যদি আমরা একটু বুদ্ধি করে চলতে পারি, দেখবে আমরা নিজেদের জন্য অনেকটা সময় বাঁচাতে পারবো আর অনেক ঝামেলার কাছ থেকেও আমরা রেহাই পাবো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। এখানে ছোট একটা কাঁচি আছে। তো এই ধরনের ছোট কাঁচিগুলো আমরা ব্যবহার করি আমাদের ছোট ছোট কাগজপত্র কাটার জন্য, বইতে মলাট দেওয়ার সময় যখন কাগজ কাটতে হয় সেই সব সময়ের জন্য, ছোট ছোট কোনো কাপড় কাটতে হলে তার জন্য, কিন্তু বড় কিছু কাটার জন্য কিন্তু এই কাঁচিগুলো না। অতএব বড় কাঁচি খারাপ হয়ে গেলে, ধার কমে গেলে আমরা টাকা খরচ করে দোকানে দিয়ে আসি ধার করানোর জন্য, কিন্তু এই ধরনের ছোট কাঁচিগুলোকে আর তো দোকানে পাঠানো হয় না ধার করানোর জন্য। কি করি, এই ধরনের কাঁচি যখন ধার চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে আমরা কাঁচিটাকে ফেলে দিই, ব্যবহার করি না, কারণ ধার তো করানো যায় না দোকান থেকে। কিন্তু বাড়িতে বসে ফেলে না দিয়ে যদি আমরা এই যে প্রদীপের সাহায্যে, মাটির প্রদীপের সাহায্যেই কাঁচিটাকে ধার করে নিতে পারি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। যে টাকা খরচ করে আবার নতুন কাঁচি কিন্তু কিনতে হবে না। তো এই ধরনের ছোট কাঁচিগুলোকে এই প্রদীপ দিয়েই ধার করব। কি করে চলো দেখিয়ে দিই। রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে ওভেনটাকে ধরিয়ে নিয়েছি। ধরিয়ে এই যে কাঁচিটা, ছোট কাঁচিটাকে একটু গরম করে নেব। এদিক ওদিক করে গরম করে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু আমার কাজটা শুরু করতে হবে। তো বন্ধুরা, এই ধরনের ছোট কাঁচিগুলোকে কিন্তু ধার করানোর জন্য আমরা কখনোই এর পেছনে টাকা খরচ করার কথা ভাবি না, তখন নতুন কাঁচি আনার কথাই চিন্তা করি। তো সেসব চিন্তার করতে হবে না। কাঁচিটাকে একটু গরম করে নেবে। গরম করে এই ধরনের প্রদীপ, আমাদের বাড়ি কিন্তু এই যে দিওয়ালি গেছে কিছুদিন আগে, দিওয়ালিতে সবার বাড়িতেই প্রদীপ আছে। এবার প্রদীপটা কিন্তু আমি কখনো ফেলে দিই না, গুছিয়ে রেখে দিই আমার এই সমস্ত কাজের জন্য। তো কাঁচিটাকে একটু উল্টে পাল্টে নিয়ে ঠিক কাঁচির যে জায়গাটায় ধার, সেই ধারের জায়গাটায় কিন্তু মাটির প্রদীপে ঘষতে হবে। আর এটা কিন্তু করতে হবে একটু সাবধানে, কারণ কাঁচিটা প্রচুর গরম আছে, গরম অবস্থাতেই করতে হবে। তাহলে দেখবে খুব ভালো ধার হবে কাঁচিতে। যদি তোমরা কাঁচিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে ঘষে নাও প্রদীপ দিয়ে, তাহলে কিন্তু খুব ভালো ফল তোমরা পাবে না। কারণ মাটির জিনিস আর এরকম গরম থাকলে না, দেখবে এমনিতে পোড়া মাটি, এটা প্রদীপটা পোড়া মাটি, তারপর যখন এই যে আমাদের কাঁচিটা গরম করে নিচ্ছি, তো তার ফলে ধারটা কিন্তু খুবই ভালো হবে। আমাদের টাকা পয়সা খরচাও করতে হবে না, আবার বাইরে কোথাও পাঠাতেও হবে না। ছোট কাঁচিতে এমনিতেও আমরা পাঠাতেও চাই না, আর যদিও বা পাঠিয়ে থাকি তো সে সমস্ত টাকা পয়সা খরচা না করে বাড়িতে বসেই এই সমস্ত মাটির প্রদীপ দিয়েই যদি ছোট ছোট জিনিসপত্রগুলোকে ধার করিয়ে নাও, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। কারণ ছোট জিনিসপত্র বলতে কি, যেমন পিলার আছে, কাঁচি আছে, চাকু আছে। তো বাড়িতে আমাদের সবজি কাটার জন্য যে চাকুগুলো থাকে, সেই চাকুগুলোকেও কিন্তু আমরা এই সেমভাবে ধার করিয়ে নেব। আগে চাকুটাকে গরম করে নেব, গরম করে মাটির প্রদীপে আমরা এইভাবে একটু ঘষে নেব। ঘষে নিলে দেখবে খুব সহজেই কিন্তু আমাদের কাঁচি, চাকু, ছুরি সবটাই কিন্তু ধার হয়ে যাবে। তো বন্ধুরা, এবার যদি এটা দিয়ে কিছু কাটো, খুব সহজেই কিন্তু কাটাটা হয়ে যাবে। আশা করছি টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে, পাপোশ। তো এই ধরনের পাপোশ আমরা আমাদের বেডের নিচে রাখি অথবা দরজার মুখে রাখি। পাপোশে পা মুছে তারপর আমরা সবাই কিন্তু ঘরে ঢুকি। কিন্তু অনেক সময় দেখবে আমরা কাজের মধ্যে থাকি, প্রচুর ব্যস্ত থাকি, দৌড়ে যদি ঘরে যাচ্ছি কোনো কাজ করতে, তখন অনেক সময় পাপোশে পা দিলে দেখবে পাপোশটা সরে যায়, পাটা স্লিপ করে। তখন অনেকটা সময় কিন্তু অ্যাক্সিডেন্ট আমাদের ঘটতে পারে। হঠাৎ করে পড়ে গিয়ে পা মুচকে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। অথবা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তারা তো সবসময় দৌড়াদৌড়ি করে, আর এই ধরনের পাপোশ যদি থাকে, ওদের পায়ের নিচেই পড়ে পাটা স্লিপ করে পড়ে বাচ্চাদের সঙ্গেও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে পাপোশগুলো কিন্তু একদম সরবে না। নিয়ে নেবে টুইন অন টেপগুলো। তো এই ধরনের যে ডাবল টেপটা আছে, সেই ডাবল টেপটা আমরা একটু কেটে নেব। কেটে 3-4 টুকরো কিন্তু বের করে নেব। এইভাবে এই ডাবল টেপটা দিয়েই কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে পারবে। তো সেটা কিভাবে, চলো দেখিয়ে দিই। আমি এখানে 3টে টুকরো কেটে নিয়েছি, তোমরা 4টে টুকরোও করতে পারো। পাপোশ যেহেতু চারকোনার জন্য 4টে টুকরো করলেই ভালো, কিন্তু আমি এখানে 3টেই করে নিয়েছি। এখন কি করব, এই যে পাপোশের যে কোনাগুলো আছে, ঠিক সেই 3-4টে কোনায় 3-4টে ছোট ছোট এই ডাবল টেপটা কেটে নিয়েছি, এইগুলো আমি দিয়ে দেবো। আমি যেহেতু 3টে কেটেছি, আমি ঠিক জায়গা মতো বুঝে বুঝে আমি লাগিয়ে দিচ্ছি। তোমরা 4টে কিন্তু অবশ্যই কাটবে। 4টে কোনার জন্য 4টে ডাবল টেপ কেটে নেবে। এইভাবে যদি তোমরা কেটে নাও, কেটে তারপর এটাকে এইভাবে কিন্তু টেপটা তুলে দিচ্ছি।
তুলে আমাদের ঠিক বেডের নিচে যেখানে রাখি অথবা দরজার মুখে যেখানে রাখি সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা পাপোশটা এইভাবে উল্টে সেট করে দেবে। যে জায়গাটা তোমরা রাখো ঠিক সেই জায়গাটা এখানে রেখে এরকম চেপে দেবে, টেপের জায়গাগুলো চেপে দিলে দেখবে আমরা যতই তাড়াহুড়ো করে আসি কাজের মধ্যে দিয়ে, একটা কাজ থেকে আরেকটা কাজ করতে চাই, আমরা তাড়াহুড়ো করে আসার সময় পাপোশে যখন পা লাগবে পাপোশটা কিন্তু একদম সরে যাবে না। একটা ডাবল টেপের জন্যেই কিন্তু ওই স্লিপের হাত থেকে আমরা বেঁচে যাব। এই পাপোশটা কিন্তু একদম সেট হয়ে বসে থাকবে, এটা নড়ারও কোনো চিন্তা নেই আর আমাদের পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। বাড়িতে বাচ্চা থাকলে তাদের নিয়েও আমাদের একটা দুশ্চিন্তা থেকেই যায় পাপোশ নিয়ে, তো সেই দুশ্চিন্তাটাও করতে হবে না। বাড়িতে যখন ছোট বাচ্চারা সবে সবে হাঁটা শেখে, তারা যদি এইভাবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পাপোশের ধারে চলে আসে তখন আমাদের মাথায় একটা চিন্তা কিন্তু থাকে, কি পড়ে যায়, তো সেই সমস্ত চিন্তাও কিন্তু আর করতে হবে না। খুব সহজেই কাজটা তোমরা করে নিতে পারবে। আশা করছি টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে, একটা ওষুধের শিশি, মানে এই ধরনের যে সিরাপগুলো বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা বাড়িতে এনে থাকি, তো এই ধরনের সিরাপ খাওয়ানো হয়ে গেলে আমরা কিন্তু শিশিটাকে ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু তোমরা গুছিয়ে রাখতে পারবে। গুছিয়ে রাখলে দেখবে আজ পুরনো দিনের একটা খুব সুন্দর কাজ তোমাদের করে দেখাবো। তো সেই পুরনো দিনের কী কাজ সেটাও বলি, আর তার আগে বলি যে এই ধরনের যে টিনের যে ঢাকনাগুলো আছে সেই টিনের ঢাকনাগুলোই কিন্তু নিতে হবে। এই ধরনের প্লাস্টিকের যে ঢাকনাটা আছে সেই প্লাস্টিকের ঢাকনা নিলে হবে না। এইবারে টিনের ঢাকনা দিয়ে কী কাজ করবো সেটা বলি। দেখো বন্ধুরা, আগের দিনে তো আমাদের বাড়িতে ইনভার্টার এসব ছিল না, তো তখন কিন্তু ল্যাম্পোর ব্যবহার করতো। সেই ল্যাম্পও তৈরি করার জন্য আজকে খুব সহজ একটা পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেবো। এই ধরনের যে সিরাপের বোতলগুলো, ওষুধের বোতলের যে ঢাকনাটা, সেই ঢাকনাটায় এভাবে একটা পেরেকের সাহায্যে যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এইভাবে আঘাত করলে দেখবে এই যে ঢাকনাটা ছিদ্র হয়ে যাবে। তো ঢাকনাটাকে আমার ছিদ্রই করতে হবে। ছিদ্র করে তারপর আমরা কি করব চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার ঢাকনাটা একটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র করে এবার এটা দিয়ে আমি ল্যাম্পও তৈরি করব। তো ল্যাম্পও তৈরি করার আগে একটা পোলতে কিন্তু অবশ্যই লাগে। তা সেই পোলতেটা করার জন্য একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে এর মাথার দিক থেকে ছোট একটা টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো পোলতেটা বানানোর জন্য কি করতে হবে, তো এইভাবে তুমি সুতির একটা যে কোনো কাপড় নিতে পারো, সুতির অথবা গেঞ্জি কাপড় নিতে হবে, কিন্তু কোনো তেলা কাপড় নিলে কিন্তু হবে না, সুতি কাপড়ই নিতে হবে। কারণ সুতি কাপড় নিয়ে এবার এই যে কাপড়টাকে আমি এখানে বেশ ভালো করে গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে এটাকে কিন্তু আমার গোল পাকাতে হবে। তো সেই গোলটা কিভাবে পাকাবে তোমরা দেখে নাও। এইভাবে একটা মাথার কর্নারের দিকটা নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নেবে। তো আমি কিভাবে ঘোরাচ্ছি তোমরা দেখো, এইভাবে একটু প্রেসার দিলেই দেখবে এটা গোল গোল ঘুরে যাবে। তো এইভাবে আমি গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এটা দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু বুড়ো আঙুলের সাহায্যে এরকম গোল করে ঘোরানো যায়। এইবার এটা কিন্তু আমার একটা পোলতে তৈরি হয়ে গেল, ল্যাম্পোর পোলতে। তো সেই ল্যাম্পোর পোলতেটা কি করবে, এবার এই ঢাকনাটা আমি খুলে নেব। খুলে এর পেছন দিক থেকে ওই ছিদ্র দিয়ে মাথাটা ভরিয়ে নেব। মাথাটা ভরিয়ে এইবার এই যে আমার পোলতেটা না একটু বেশি লম্বা হয়ে গেছে, এই জন্য কিছুটা অংশ আমি কাঁচি দিয়ে কেটেও নেব। কাঁচি দিয়ে কেটে তারপর কিন্তু তোমাদের দেখাবো এটা কিভাবে ল্যাম্পোটা তৈরি হচ্ছে। ল্যাম্পোটা তো আমার তৈরি হয়ে গেছে। এইবার আর কিছু না, পেছন থেকে এক্সট্রা যে কাপড়টুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ বেশি লম্বা কাপড় যদি এর মধ্যে থাকে কেরোসিনটা সেই কাপড়েই কিন্তু শুষে নেবে। তো তখন শিশির মধ্যে আর কেরোসিন তো থাকবেই না, আর তার ফলে আর জ্বলবেও না। এই জন্য কাপড়টা একটু ছোট করে নিলাম। আর এই যে শিশিটার মধ্যে আমি কিন্তু এবার নিয়ে নেব একটু কেরোসিন। শিশিটাও যদি একটু কাচের হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। অনেক ওষুধের শিশি দেখবে কাচের হয়, প্লাস্টিকের থেকে কাচেরটা নিলেই বেশি উপকার পাবে তোমরা। প্লাস্টিক তো গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য প্লাস্টিকটা নেবে না, ওটা অ্যাভয়েড করবে। এভাবে কেরোসিনটা দিয়ে আমি কাপড়টা তো ভরিয়ে নিয়েছি পোলতেটা, এইভাবে শিশিটা উল্টো করে ধরবে। উল্টো করে ধরলেই পোলতে বেয়ে কিন্তু কেরোসিন নেমে আসছে। তো এই যে আমার কেরোসিনটা নেমে আসলো, আমার কিন্তু পোলতেটা ভিজে গেছে কেরোসিনে। এইবার এটাকে আমি একটা লাইটারের সাহায্যে ধরিয়ে দেবো। তো ধরিয়ে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু বাচ্চাদের ওষুধের যে শিশিগুলো আছে শিশিগুলো দিয়ে আমি খুব সহজেই একটা ল্যাম্পও তৈরি করে নিলাম। কারেন্ট অফ হয়ে গেলে আগের দিনে মানুষ কিন্তু ল্যাম্পই ধরাতো, এখন তো এমার্জেন্সি সব হয়ে গেছে, এই জন্য আর কিন্তু ল্যাম্পের ব্যবহার হয় না। কিন্তু যতই আমাদের বাড়ি এমার্জেন্সি থাক, এক্সট্রা মানে একটা নিজেদের সতর্কর জন্য এরকম একটা ল্যাম্পও করেই রাখতে পারি। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে, একটা জলের বোতলে জল খেয়ে আমরা কিন্তু ফেলে দিই, কাজে লাগাই না। কাজে ফেলে না দিয়ে তোমরা কিন্তু খুব ভালো একটা কাজে লাগাতে পারো। তো সেটা কি কাজে লাগাবে চলো দেখিয়ে দিই। এই জলের বোতলের সাহায্যে আমরা
কিন্তু এখানে আছে কিছুটা পালং শাক। তো এই ধরনের পালং শাক কাটতে গেলে আমাদের হাতে কিন্তু অনেক সময় কাঁচি দিয়ে মানে চাকু দিয়ে যখন কাটি তখন আঙুলটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই সম্ভাবনা যাতে না হয় তার জন্য খুব সহজে আমি কিন্তু পালং শাক আজ কেটে দেখাবো। কোনো মানে সমস্যা হবে না, হাত কাটবে না, বিনা চিন্তায় তোমরা চোখ বন্ধ করে পালং শাক কেটে নিতে পারো। তো সেইটা কীভাবে, তার আগে আমি কি করব, পালং শাকের মধ্যে যেগুলো নোংরা পাতা আছে, পোকায় খাওয়া পাতা আছে, সেগুলো একটু বেছে নেব। তো আমার পালং শাকগুলো কিন্তু খুবই ফ্রেশ আছে আর একেবারে কোনো পোকামাকড় পাতা কিচ্ছু নেই। তো আমি এইভাবে একটু বেছে নিলাম। বেছে এইবার আমরা কি করব, চলো তোমাদের দেখিয়ে দিই বোতলটা দিয়ে কী করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু বোতল নিয়ে চলে এসেছি। এইবার বোতলটাকে আমি কাঁচির সাহায্যে একটু কেটে নেব। তো এখানে কর্নারটা আমি একটু প্রেসার দিয়ে চেপে নিলাম। চেপে তো এইখানে তোমার কাটতে হবে, তার জন্য একটা চাকু দিয়েই মানে কাঁচিটা দিয়ে আমি ছিদ্র করে নিলাম। ছিদ্র করে বোতলটা এইভাবে কিন্তু কেটে নেব। তো তোমরা কিন্তু বটি দিয়ে, চাকু দিয়ে, যেটা দিয়ে পারো কেটে নিতে পারো। আমার এরকম রাউন্ড শেপে কিন্তু কাটতে হবে। তো এই অংশটা রেখে দিলাম পরবর্তী কোনো টিপসের জন্য। এইবার আমি কি করব, এইখান থেকে একটু চ্যাপটা মতো করে নিয়ে, চ্যাপটা করে নিলেই কিন্তু এই প্লাস্টিকের বোতলগুলো অনেকটা পাতলা হয়, খুব সহজেই কিন্তু কেটে যাবে। তো কেটে এইভাবে গোল চুরি মতো কিন্তু আমি একটা বের করে নিয়েছি একটা অংশ। এই যে চুরি মতো করে নিয়েছি, এইটা দিয়েই কিন্তু আমার মেন কাজ। এরকম একটা টুল তোমরা বাড়ি তৈরি করে রাখতে পারলে এই সমস্ত কাটাকাটির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, এখন পালং শাকের এই যে গোড়ার দিকটা, যেটা এক্ষুনি আমি কুচাবো না, একটু লাস্টের দিকে এটা গুছিয়ে আবার পরিষ্কার করে নিয়ে নেব। তো এটা আমি সাইডে রাখবো। পালং শাকের যে সমস্ত পালং শাকগুলো আমি কাটবো সব কটারই কিন্তু এই গোড়ার দিকটা আমার কেটে নিতে হবে। তো চাকু দিয়ে গোড়ার দিকটা আগে আমি সাবধানে কেটে নিচ্ছি। তো এইভাবে চাকু দিয়ে যখন আমরা কাটি না, তখন কিন্তু আমাদের আঙুলটা হঠাৎ করে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো তার জন্য কিন্তু আজকের এই টুলটা আমার রেডি করা। তো দেখো বন্ধুরা, এরকম একটা ছোট্ট টুল তোমরা যদি তৈরি করে বাড়িতে রাখতে পারো, এই ধরনের শাক সবজি কাটার জন্য কোনো কিন্তু দুশ্চিন্তা করতে হবে না আঙুলটা কেটে যাওয়ার একটা ভয় মনের মধ্যে, সেই ভয়টাও কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, এইভাবে আমি বোতলের এই যে ছোটো চুরির মতো করে নিয়েছি, এটার মধ্যে আমি পালং শাকগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পালং শাকগুলো ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে খুব সহজেই কিন্তু পালং শাকগুলো এবার কেটে নিতে পারবো। তো এখানে বোতলের সাইজটা যেমন, সেই হিসাবে তোমরা পালং শাক এর মধ্যে ভরে নেবে। পালং শাক ভরে কাটাটা তোমরা দেখলে সত্যি অবাক হবে। আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করেই কিন্তু সম্পূর্ণটা দেখবে। এইবার এই যে পালং শাকটা আমি চাকু দিয়ে দেখো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিতে নিতে কিন্তু আমাদের আঙুলটা কাটে। তার জন্যই কিন্তু এই যে প্লাস্টিকের যে টুলটা বানিয়েছি, এটার উপরে হাত দেবে, হাত দিয়ে এইভাবে চাকু দিয়ে কিন্তু কেটে নেবে। তো দেখো বন্ধুরা, আমি কতটা সহজে পালং শাকগুলো কেটে নিচ্ছি। একটা মনের মধ্যে যে চিন্তা আঙুলটা কেটে যাওয়ার, সেই চিন্তাও কিন্তু আর হচ্ছে না, কারণ আমি কিন্তু এই যে বোতলের এই অংশটার মধ্যেই ধরে রাখছি। তো এইখানে ধরে রাখলে হাতটা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই আমাদের থাকে না। এবার যতটা প্রয়োজন হচ্ছে ততটাই কাটছি। এইভাবে কাটতে গেলেই আঙুলটায় পোঁচ লাগে। তো সেই পোঁচ লেগে আঙুলটা কেটে যাওয়ার ভয় থেকে এবার বিরত থাকবে। প্লাস্টিকের এই অংশটায় ধরতে হবে, চেপে ধরে এইভাবে কেটে নিতে হবে। এবার যখনই এখানে যে অংশগুলো কাটা হয়ে যাচ্ছে, তখন আবার কি করব, ওই যে প্লাস্টিকের বোতলের ওই অংশটাকে পেছনের দিকে সরিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেছনে এইভাবে সরিয়ে নেবে। সরিয়ে আবার ওই জায়গাটা ধরবে, ধরে এখানে আবারও ছোট ছোট পিস করে পালং শাক কেটে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে নিতে কিছু অল্প সময়ের মধ্যে, একেবারে সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেকটা পালং একসঙ্গে কেটে নিতে পারবো। মানে বলতে গেলে কেজি কেজি পালং শাক কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু আমরা কেটে নেব। তার জন্য আমাদের কিন্তু অনেকটা টাইম লাগছে না। এবার তাড়াহুড়ো করে কাটতে গিয়ে আঙুল কেটে যাওয়ার ভয় থাকছে না। তোমরা এরকম একটা টুল বাড়িতে রেডি করে রাখবে, তাহলে দেখবে এই ধরনের শাক সবজি কাটার জন্য কোনো চিন্তাই আমাদের করতে হচ্ছে না। এবার মাথার দিকে যে অংশটা আছে আমি বড় বড় করে চাকু দিয়ে কেটে নিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা পালং শাক কেটে নিতে পারো, দেখবে অল্প সময়ের মধ্যে অনেকটা পালং কেটে নিতে পারবে সামান্য একটা টুলের কারণে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই তোমাদের কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।